আয়তের কালি 12 ডেকামিটার বাহু বিশিষ্ট একটি বর্গের সমান। একটি আয়তের কালি 12 ডেকামিটার বাহু বিশিষ্ট একটি বর্গের কালির সমান। তবে এখানে আয়তের কালি হলো একটি বর্গের কালির সমান। তো বর্গটির মাপ হলো 12 ডেকামিটার। তবে আয়তটির দৈর্ঘ্য 24 ডেকামিটার হলে প্রস্থ কত? তো প্রথম আমাদের লিখতে হবে এখানে বর্গের বাহুর মাপ ইকুয়াল টু 12 ডেকামিটার। বর্গের কালি হবে বাহু স্কোয়ার। এখানে বাহুর মাপ হলো একটি বর্গের বাহু মাপ হলো 12 ডেকামিটার। তো বর্গের কালি হবে বাহু স্কোয়ার। আমরা জানি যে বর্গের কালি বাহু স্কোয়ার। তো 12 ইন্টু 12 144। এখন প্রশ্ন মতে বর্গের কালি হলো 144। আবার এখানে বলেছি যে বর্গের কালি আয়তের কালির সমান। তো আমরা লিখব আয়তের কালি বর্গের কালি। আয়তের কালি ইকুয়াল টু বর্গের কালি। আয়তের কালি ফর্মুলা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বর্গের কালি হলো 144। আবার এখানে আয়তের দৈর্ঘ্য 24 মিটার। তো দৈর্ঘ্য হবে 24, প্রস্থ 144। প্রস্থ ইকুয়াল টু 144/24। 24 যদি 12 দিয়ে কাটি 2 12, 24, 12 দিয়ে 146, 12, 2 দিয়ে 12 6 বার হবে 6। প্রস্থ হবে 6 ডেকামিটার। 6 ডেকামিটার। নেক্সট প্রশ্ন, একটি আয়তের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তটির কালি 432 বর্গমিটার হলে আয়তটির পরিসীমা কত? একটি আয়তের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটি একটু হলো আয়তের দৈর্ঘ্য প্রস্থের 3। প্রস্থ যদি বি হয়, এটি হবে প্রস্থ যদি বি হয়, তো দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তো বি এর 3 গুণ হবে 3b। তো মনে করি আয়তের প্রস্থ ইকুয়াল টু বি মিটার। দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ 3b মিটার। আয়তের কালি 432 বর্গমিটার। আয়তের কালি ইকুয়াল টু 432 বর্গমিটার, মানে মিটার স্কোয়ার। আয়তের কালির ফর্মুলা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 432। দৈর্ঘ্য হলো 3b ইন্টু প্রস্থ হলো b 432। 3b ইন্টু b হবে 3b স্কোয়ার 432। এখানে 3 পূরণ হয়ে আছে। 3 যদি সাইড চেঞ্জ হয় তো 4 3 এর 2 সাথে ভাগ হয়ে যাবে 3। 3 দিয়ে 432 যদি ভাগ করি হবে 144, 144। বি স্কোয়ার ইকুয়াল টু 144। যদি এখানে যদি স্কোয়ার উঠাই
তবে বির সাথে যে স্কোয়ার আছে এটা যদি উঠাই তো এখানে √144 হবে। বি ইকুয়াল টু 144, যদি 12 স্কোয়ার করি তো 144 হবে। তো বি ইকুয়াল টু 12। তো অতএব প্রস্থ ইকুয়াল টু 12 মিটার এবং দৈর্ঘ্য ইকুয়াল টু, দৈর্ঘ্য এখানে আছে 3b, তো 3b হলো 12, তো হবে 36 মিটার। তো প্রস্থ হলো 12 মিটার আর দৈর্ঘ্য হবে 36 মিটার। তো আয়তের দৈর্ঘ্য হলো 36 মিটার, প্রস্থ হলো 12 মিটার। এখন আমাদের আয়তের পরিসীমা বাইর করতে হবে। আয়তের পরিসীমা, তো এখানে লিখব আয়তের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য হবে 36, প্রস্থ হবে 12, তো 2 ইন্টু 48, 8 দুগুণী 16, 6 হাতে রইল 1, 4 দুগুণী 8 রাখে 9, 96 মিটার। নেক্সট প্রশ্ন, একটি সামান্তরিকের কর্ণর দৈর্ঘ্য 86 মিটার। এটি একটি সামান্তরিকের কর্ণর দৈর্ঘ্য, এটার নাম দিলাম এ বি সি ডি। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 86 মিটার, এটা হবে 86 মিটার। বাকি দুটি শীর্ষবিন্দুর যে কোনো একটি থেকে কর্ণ পর্যন্ত টানা লম্বের দৈর্ঘ্য 36 মিটার। বাকি দুটি শীর্ষবিন্দু ডি বিন্দু এবং বি বিন্দু থেকে টানা কর্ণ পর্যন্ত লম্বের দৈর্ঘ্য আমরা এখান থেকে দিতে পারি আর এখান থেকে দিতে পারি। যদি এখান থেকে দিই আমরা দিলাম পি বিন্দু, বি থেকে পি পর্যন্ত যে বিন্দু কর্ণের উপর এসির উপর, এটি লম্বের দৈর্ঘ্য 36 মিটার। সামান্তরিকের কালি নির্ণয় করো। তো আমরা লিখব এখানে, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ইহার এসি একটি কর্ণ এসি ইকুয়াল টু 86 মিটার এবং পিবি ইকুয়াল টু 36 মিটার। এখন আমাদের এসি ইকুয়াল টু 86 মিটার এবং পিবি ইকুয়াল টু 36 মিটার। এখন আমাদের বলা হয়েছে সামান্তরিকের কালি নির্ণয় করো। এখানে সামান্তরিকটিকে ইহার কর্ণ দুইটি ভাগে বিভক্ত করেছি। প্রত্যেকটি পার্ট একটি হলো ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, আর উপরে আছে এডিসি একটি ত্রিভুজ। যদি আমরা একটি পার্টের যদি এসিবি যদি আমরা কালি বাইর করি, তখন আমরা এটিকে যদি আমরা ডাবল করি, তখন এটা দুইটি পার্টের কালি মানে পুরা সামান্তরিকের কালি বাইর হয়ে যাবে। তো প্রথম আমরা শুধু একটি পার্টের কালি বাইর করবো, এবিসি। তো লিখব কালি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু, কালি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো এসি, তো লিখবো এসি। উচ্চতা হবে পিবি, হাফ ইন্টু এসি হবে 86, পিবি হবে 36। দুই দিয়ে কাটি, 2 18 36,
এখন 86 আর 18 যদি পূরণ করি 6টা 48 হাতে হইল 60 আর এটা 64 65 66 67 68 6 একে 6 8 একে 8 8 8 6 14 6 হইল 1 8 6 14 একে 15 1548 মিটার স্কোয়ার। তো 1548 মিটার স্কোয়ার কালি, শুধু এবিসির কালি 1548 মিটার স্কোয়ার। অতএব এ বি সি ডি সামান্তরিকের কালি, এবিসিডি সামান্তরিকের কালি কত হবে? যদি আমরা জানি যে একটি সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিকটিকে দুইটি সমান সমান ত্রিভুজে বিভক্ত করে। তখন যদি আমরা একটা পার্টের কালি আমরা পাই, তখন এটাকে আমরা 2 দিয়ে পূরণ করলে দুইটি পার্টের পুরা সামান্তরিকের কালি আমরা বাইর করবো। 2 × 1548 8 দুগুণী 16 6 হাতে হইল 1 4 দুগুণী 8 রেখে 9 5 দুগুণী 10 0 হাতে হইল 1 2 2 রেখে 3 3096 মিটার স্কোয়ার। এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি রম্বাসের কোণ দুটির মাপ 24 মিটার এবং 10 মিটার, রম্বাসের বাহুগুলি নির্ণয় করো। এটি একটি রম্বাস, নাম দিব এ বি সি ডি, একটি রম্বাস। রম্বাসের কোণ দুটির মাপ 24 মিটার, একটি হলো 10 মিটার, একটি হলো 24 মিটার। রম্বাসটির বাহুগুলি নির্ণয় করো। আমরা বাহুর মাপ বাইর করবো। তো এখানের মধ্যে যদি বাহুর মাপ দেওয়া থাকে তো রম্বাসটির পরিসীমা হবে, যদি বাহুর মাপ দেওয়া থাকে তখন পরিসীমা হবে 4 × বাহুর দৈর্ঘ্য। যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, কর্ণের মাপ দেওয়া থাকে, তখন এটার পরিসীমা হবে 2 × AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার, মানে কোণ দুটি স্কোয়ার হবে। তো এখানে মনে করি এ বি সি ডি একটি রম্বাস, ইহার কর্ণ দুটি হলো এসি এবং বিডি। এসির দৈর্ঘ্য হলো 10 মিটার এবং বিডি হলো 24 মিটার। এখন আমরা এখানে দুইটা সূত্র আছে, একটা পরিসীমা 4 × বাহু, একটা আছে পরিসীমা 2 × AC স্কোয়ার √AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার। তো আমরা 2 নম্বরটা ব্যবহার করব। রম্বাসের পরিসীমা ইকুয়াল টু 2 × √AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার। AC এর মান আছে 10, BD এর মান আছে 24, 2 × 10 স্কোয়ার বাই 100 576 2 × 576 প্লাস 100 676 2 × যদি 26 স্কোয়ার করি তখন 676 হবে। তো 676 হবে 26 স্কোয়ার লিখতে পারি। 2 × √A স্কোয়ার ক্যান্সেল হবে 26, 6 দুগুণী 12, 2 হাতে রইল 1 52। রম্বাসের পরিসীমা হলো 52 মিটার। তো আমাদের এখানে রম্বাসের বাহুর দৈর্ঘ্য বাইর করতে হবে। তো এখানে আমরা পেয়েছি পরিসীমা। তো পরিসীমা হলো সবগুলা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, সবগুলা বাহুর মাপের সমষ্টি। তো আমরা এখানে বাইর করতে হবে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, মানে একটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন
পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহু। 4 পরিসীমা পেয়েছি আমরা 52 আর 4 ইন্টু বাহু, তো 52/4 ইন্টু বাহু, যদি 4 দিয়ে 52 ভাগ করি যদি হয় 13, তো বাহু ইকুয়াল টু 13 মিটার। এটা হবে আনসার 13 মিটার।